আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা খুব ভালো আছি। তো ইফতারির পর তো অনেক থালাবাড়ি হয়, এগুলো ধুইছি। ধোয়ার পর আমার কতগুলো বান্ধবী আসলো, ওগুলোর সাথে আড্ডা দিতেছিলাম। তারপর আমার হাজবেন্ডের দোকানে যাওয়ার আগে বললাম যে আমার একটা মুরগি কিনা দিয়া যান। তো আব্বু আম্মুরিতে কালকে দাওয়াত দিছি। তারপরে আব্বু আম্মুর সাথে আব্বু বলছে আমার ভাইয়ের ছেলে মেয়ে আসবো, তো এই কারণে মুরগি আনাইলাম। তো আমার বান্ধবীরা চলে গেছে, এতক্ষণ বলছে যে আমাদের ভিডিও করো, কথাবার্তা বলতেছি। মার্কেটে যাওয়ার জন্য বলতেছে চলো যাই। আমি বলছি না, আজকে আর ভালো লাগতেছে না। তো কথা দান্দায় পড়ে গেলে আর ভিডিও করতে মনে থাকে না, তখন চলে গেছে, তখন মনে পড়ছে। তো যাই হোক, আমার হাজবেন্ড মুরগি আনছে, দেখি যে এগুলো গুছাই। ও সুন্দর করে এত খুলে থেকে গেছে। আনারস আনছে, করলা আনতে বলছিলাম, আনছে। আলু আনছে, আলু শেষ। পেয়ারা, বড়ই, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আনারসটি ছোট ছোট, এই ছোট আনারসই বলে অনেক মিষ্টি হয়, এই কারণে আনে। কিন্তু গতকালকেরটা মিষ্টি হয়নি। তো যাই হোক, আনছে, কিছু করার নেই। এগুলো বললো বেড়াই বইলা দিছে মিষ্টি হইব। ফোনে আমার বলছে যে আনারস কিনবো কিনা। এই যে মুরগি আনছে, এগুলো এখন বাঁচি। এই শক্ত মুরগি চামড়ার অনেক মজা লাগে, এই কারণে এই মুরগি ছাড়া আমরা বেশিরভাগ অন্য কোনো মুরগি খাই না, এই মুরগিটাই বেশি খাওয়া হয়। সবসময় তো একবারে যা মুরগি আনে, মুরগি শেষ। তো অন বলছে আপাতত একটাই আনেন, পরে আনা যাবো। একবার ঠাড়ালি বাজার তো অনেকটাই করে 10-15 কেজি করে মুরগি আনে, আমাদের অনেক দিন চলে যায়। আচ্ছা, এগুলো গুছাই। তো সব কাজ কাম শেষ করে আসলাম, আর মুরগি কাটা বাছা ধোয়া সব হয়ে গেছে। ফ্রিজে রাখছে, আর ফ্রিজের থেকে এক পোটলা মুরগি বাইরে করছে, এক পোটলাই আসছিলো শক্ত মুরগি। তো ভোর রাতের জন্য রান্না করবো, ওগুলো নামাইলাম। তো ওগুলো এখন ভিজুক, তারপরে মাংসটা ছুটলে তারপরে রান্না করব। সেয়ারি করার জন্য আমরা উঠে গেছি ঘুম থেকে। তো সেয়ারি করবো এখন, দেখি কি আয়োজন করা হয়েছে আজকে। তো এই যে সব রেডি করা হয়ে গেছে অলরেডি। এখানে আপনার হলো গিয়া লাল মুরগি, এটা রান্না করা হয়েছে। আর এখানে হলো আপনার পাঙ্কাশ মাছ বেগুন দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে মাছ বাইজে রাখছিল আমার জন্য, তারপর আমি বললাম তুই ভর্তা বানা দাও, এই জন্য একটু ভর্তা করা আর একটা মাছ রাখা হয়েছে এখানে। আর এখানটা হলো গিয়া আপনার পাতাকপি আছে না, ওইটার ভাজি। এটা কালারটা এরকম কেন আমি আপনাদেরকে বলে দিই। এটা হলো ও গরম করতে গিয়া একটু ওয়াশরুমে গেছিলো, আসার পর দেখে যে একটু মানে কালো হয়ে গেছে। কালো বলতে কি একটু লাল, মানে বাজারে বেশি হয়ে গেছে, এই আর কি। তো এই হলো আমাদের আজকে খাবারের আয়োজন। কই গেলা তুমি? পানি আনতে গেলাম। পানি আনতে গেছিলা? ও আচ্ছা আচ্ছা। তো খাবার তো ভালো হয়েছে, কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমরা খেতে বসে পড়ছি এখন। আমি প্রথম নিয়েছি হলো পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছের ভর্তা। অল্প পরিমাণ বানাইছি, ওর জন্য একটা মাছের। আর প্রতিদিনের মতো ঘাড়ে বসে খাইতে হয়। কালকে তো বলছি টেবিলে বসে খাইতে, বসবেন? ঘাড়ে বসে খাইতে আমার ভালো লাগে না, কিন্তু ওর জন্য বসা লাগে। তো আমি আগে পাঙ্কাশ মাছের তরকারিটা নিব। মাছের ভর্তাটা খুব মজা হয়েছে। মজা লাগার কারণটা হলো একটু জাল হয়েছে, তো আমার জাল হলে মজা লাগে সবকিছু খেতে। ডিমটা ভাজি করছি, তো ভাজিটা অনেক মজা হয়েছে। ডিমের জ্ঞান আসতেছে তাই। তবে মুরগি তরকারি নিয়ে নিলাম, খায় দেখি এর স্বাদ কেমন হয়েছে। জিরা দিছিলাম না? জিরা ছাড়া কি আর মুরগি তরকারি রান্না যায়? মানে কোনো মাংসই রান্না যায় না। জিরা গরম মশলা এগুলো দেওয়াই লাগে।
অনেক মজা হয়েছে। বুনা করছে, হালকা জল রাখছি। কিন্তু তরকারিটা আমার জাল একটু কম হয়েছে না? কি মরিচের গুঁড়া আনেন বলতে পারি না, জানলেই হয় না এত দেই। সবই ভেজাল। হুম, কি বলবো, কার কি বলবো আর। আজকে প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, মানে এই বেগুন তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে, আমার আর ওই তরকারি নেওয়ার দরকারই নেই, এত মজা হয়েছে। মুড়িটাটা অনেক ভালো হয়েছে। খান, আপনার জন্য আনা। আমরা খাওয়া দাওয়া করি একটু পরে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ। কিছুক্ষণের মধ্যে আজান দিবে, তো আপনাদের সাথে আবার কালকে দেখা হবে। দুনো ঘর গুছানো শেষ। এই যে কাঁচের গ্লাস নামায় এগুলো ধুয়ে রাখলাম, এগুলোতে শরবত দিব। তোমার বাইরে করে বল চাইতে, তখন ঘরে কাজ করি, কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে যে জায়গা বোঝাই যায় না। আচ্ছা, আমি মাংস বসায় দিচ্ছি, যেগুলো নিচ্ছি কাটার জন্য। গাইটা রাখি, আমার হাজবেন্ড আইতাছে। তো রান্না বসাই দিলাম, 3:30টার উপরে বাজে। তো এই চুলায় গরু গোশ বসাই দিছি, অল্প অল্প করে রান্না করবো। ইফতারির পরে যদি ভাত খায়, ভাতও রান্না করবো। তো রান্না করে রাখি, যদি ভাত খাইতে চাইলো, এই কারণে আমি রান্না করবো। রান্না বসাই দিছি, খালি ভাতটা এগুলো হইলে এটা বোনা করবো। আর এটা গরু গোশ অল্প একটু রান্না করতেছি, আলু দিয়ে রান্না করবো। যাই হোক, এখন এগুলো কেটে রাখি। দোকান থেকে চলে আসলাম, আসার সময় কিছু পরিমাণ ইফতার নিয়ে আসছি। এখানে হালিম নিয়ে আসছি, বুট আছে, এখানে ইফতার আছে, এখানে আপেল আর হলো মালটা নিয়ে আসছি, তারপর হলো কলা নিয়ে আসছি। আর এই যে বিবি, কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ। তো মেহমান আসবে না বাসায়? হ্যাঁ তাই ফোন দিছিল? হ্যাঁ, ফোন দিয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা, রান্না করতেছি, রান্না কাটা বাসা করে রান্না শেষ করে গত বছর আমার কাম শেষ। আচ্ছা ঠিক আছে, রান্না করো তাহলে। রান্নাও হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, রান্না হওয়া শেষ। খালি ভাতটা রান্না করুন। গরু গোস্তে 4টা আলু দিই নেই, 2টা আলু দিচ্ছি। গরু গোস্ত রান্না হয়ে গেছে। গরু গোস্ত হয়েছে কি, নামাইতে পারিনি, সব শক্ত হয়ে লেগে গেছিল। একটা নামাইতে পারছি, এক পোটলাই রান্না করছি। তো যাই হোক, রান্না শেষ। এখন ভাতটা রান্না করুন, দুটোটাই হয়ে গেছে। একটু জল রাখি, ডাল রান্না করবো না। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। ভাতটা হইলে সব কাজ কাম শেষ, সব গুছাইছি। চলেন দেখাই। এখানে সব রাখছি, তারা খেজুর আনতে পারাইছি, বলছি নামাজ পড়ে আইসা খেজুর নিয়ে আসেন। তো এগুলো সব এখানে রাখলাম। আর এই যে এখানে শরবতগুলো রাখছি। আপেল এখন কাটবো না, কালো হয়ে যায়। তরমুজ আনতে ভুলে গেছে, তরমুজ আনে নেই। তো যাই হোক, তরমুজ আজকে লাগবে না, এগুলোই হয়ে যাবে। এখানে অনেক ইফতার, তারপরে আয়োজন, রান্নাবাড়িও করছি, মোটামুটি ভালো আয়োজনই হয়েছে। তখন আমি যাই, আমি এখন রেডি হই, কাম শেষ আমার। এই যে আমার বড় ভাই তরমুজ পাঠাইছে আমার আম্মুরে দিয়া। আর এই যে ভাবি আনছে, রসমালাই আনছে। এই যে ওর আম্মু রসমালাই আনছে, ভাবি। দেখেন দোলনাটা কবে কিনে আনছি, এখনো ফিট করতে পারে নাই সময়ের অভাবে। তো এখানে সব গ্লাস দিয়ে রাখা হয়েছে, বা প্লেটও নামানো হয়েছে। আর ওই যেগুলো তো কিনে আনছি, এখনো গুছানো হয় নাই। এই রোজার আগে কিনে আনছি। আচ্ছা, এখন আমি যাই রেডি হই, হাত মুখ ধুই। তো নামাজ পড়া শেষ, সব ঘরে কাজকাম শেষ। এই যে আমার আব্বু আম্মু ভাই ভাবি সবাই এসে, এখানে সবাই আছে।
তখন আরো সময় আসছে, তাড়াহুড়া করে কাজ কাম করছি, তা আলহামদুলিল্লাহ সময় পেয়েছি আজকে। আর সময় তো কাজ করতে করতে আজান দিয়া দেয়, আর আজকে আধা ঘন্টা সময় পেয়েছি। এই যে সবাই আসছে, এই যে সেও আসছে। এই যে এই লোকটা যে খুশি দেখেন, সবাই কথা বলতেছে, আলোচনা করতেছে। গজলের বিষয় নিয়ে কথা বলতেছে। কার বাসায় এসছো বইলা দাও, বলো কার বাসায় এসছো? ফুবু, তাই আজকে থাকো থাকো থাকবো? আচ্ছা তুমি থাকলে দোলনাটা আজকে রাইতে ফিট করো, থাকবা? আচ্ছা থাকো, হ্যাঁ আচ্ছা। দোলনা ফিট করলে তোরা থাকিস কি? দোলনাটা কি আর ফিট করে দিবেন না? কবে? এই যে এই লোক রাইস উঠার লেগা, বলো ফুবারে বলো দোলনা লাগাই দাও। হ্যাঁ 1 মাস হয়ে গেছে দোলনাই না ফালাইছিস। কেমন লাগতেছে আজকে? আজকে ঘরটা ভালো লাগতেছে, সবাই একসাথে ইফতারি করলে অনেক ভালো লাগে, তাই না? হ্যাঁ আনন্দ লাগে। ইফতারি আয়োজন করতে করতে আজান দিয়ে দিচ্ছে, আজকেও আজানটা শুনাইতে পারলাম না। এই যে ফল, তারপরে এই যে হালিম দেওয়া মুড়ি মাখানো হইব, আগে আমরা ফল খেয়ে নিই। ছোট মেহমান দেখেন না কুই যা বুঝতে, জামুর পায়ে ব্যথা দেখে টেবিলে বসে, চেয়ারে বসে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো আমরা ইফতার শুরু করে দিছি আর অনেক লেট হয়ে গেছে, যার কারণে আজানটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আর এখানে পরিবারের সবাই আছে, পরিবারের সবাইকে নিয়ে আজকে ইফতার করলাম। মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আসলে দুজন মানুষ তো ইফতার করে ওরকম ভালো লাগে না, পরিবারের সবাই যদি থাকে একসাথে তাহলে হয়তো অনেকটা ভালো লাগে। এখানে সবাই আছে, জাম্মা আছে, ইয়াসিন, সানি, ওই যে সুবর্ণা, সুমন ভাই, ভাবি। আবার তুমি এক গ্লাস খাও, আর তুই আমারটা খা। আমারটা বেশি লবণ হয়ে গেছে। লবণ বলে দেখছেন এই যে ব্যস্ত মানুষ, বেশি চিনি হয়ে গেছে রে, না তো লবণ। আচ্ছা ব্যস্ততা থাকা ভালো। এখন ইফতার আমরা বানাই নাই, এখনো আমি ফল খেতেছে, ফল খাওয়া শেষ হলে আমি ইফতার বানাই দিব। গড় কি এ বুড়ি, গড় কি হইছে? এই ঠিক হয় দেখে এই যে গড় কি হইছে? গড়াঠা কি করছো তুমি? গড়াঠা কে ফেলাইছে? তুমি? তোরা ভাইয়া কয় ফেলাইছে? তো ভাইয়া আইয়াছেন ভাইয়া হাতে সুবর নাই না না আমি ফেলাইছি। কে ফেলাইছে? এই জায়গা টান না। এই মুড়ি হালিম না করে আগে আমাকে পুরো দুই বাড়িতে দাও। আর হইব না ও খাইবই না। খাইব না হ্যাঁ সবাই মিলে খাইলে হয়ে যাবো। হ্যাঁ চল দে তেল দে সানি তেল দে। আমি ডাল দিই। বলবো এই শুনুন না, না আজকে ও হাল কিছু খাইলো হালিম তুমি হালিমের আগে আমি দুজনে দিয়া দাও। রাজি হালিম ফেরা কালকে গ্যাস্ট্রিক বেশি তেল খেলে গ্যাস্ট্রিক হয় আমি আছি। তুই খাইছ না মস। লিমকি দাইনি। দিছে সব দিছে। খাও বলা তো দিছি দাইনি। মাঠটা আর আমারটা আলাদা করে দিয়েন, হালিম দেওয়ার আগে দিয়ে দিন। হালিম সারাই তো না না অল্প করে দিলে মাঠটা আর আমারটা, আমিও হালিম খাই না। তুমি হালিম খারা খাও। দিলে মজা। ওটাই বলি মা দিলে আলিম সারা খাইবো আমি হালিম খাই, কিন্তু হালিম সব মুড়ি খাই না। আমি আজকে খাইবো আমার দুজনে দেওয়া হবে। ইমরানটা দে একটু বেশি। না না খাই। ওই সাথে না 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 দিন না কম না।
মাঝখানে মাঝখানে সাবিয়া সরো দাও। সাবিয়া আমার কাছে দাও। পরে পুরো দাও এই যে আমি নিয়ে নিছি ইফতার আমরা হালিম দেখো আর ও যে ওরা হালিম দেখাইবো ওই জায়গায় বল না সাবিয়া দাও দাও নাও তুমি নাও খাও খাও নাও সবাই নাও বড় তো, এই যে তুর করতেছে দেখেন আর ভালো লাগে না হ্যাঁ? কই বল কি সমস্যা খেলুক ভাই, খেলুক ভাই। কি লাগবো এটা জানতে তো না হ্যাঁ না বিদায় হ্যাঁ এই যে আম্মা এখানে বসছে চামিস লে আইতে বট একটা চামিস লে একটা চামিস হ্যাঁ নিতেছি ডাইলা দিয়ে দে না না লারা দিতে অন্য রেখে দিবি অন্ধকার হ্যাঁ না মুখ ধরাই বা দেখছো না বড় অন্ধকার বাতিলি বাড়াচ্ছি মাশাল্লাহ ইফতারটা খুব সুন্দর হয়েছিল খুব মজা করে সবাই খাইলাম খুব ভালো হয়েছে সানি কেমন হয়েছে ইফতার অনেক মজা হয়েছে তাই কই ওই যে দেখেন কি তুমি কোথায় পলাইছো এই যে এখানে তুমি এনে কে হ্যাঁ এভরি সুমি কেমন লাগলো আজকে আজকের ইফতারি অনেক মজা লাগছে তাই অনেক স্বাদ হয়েছে রে যাক আলহামদুলিল্লাহ আম্মা ইফতারি কখনো খায় না আজকে বলে অনেক স্বাদ খাইছি আমি আপনি খাই না তো যাক কাছে খাইছি তোমার কাছে কেমন লাগছে ভালোই লাগলো যাক এই যে ভদ্রলোক খাইতে চায় না ইফতারির পরে জোর করে বসাইছি অনেকক্ষণ রেস্টে থেকে তারপরে দিছি তো ওই যে ছোট ছোট বাটি দিছি সবারে জোর করে ভাত খাওয়াইতে বসেছি ও মা তুমিও বহো পরে খাম বাবা না তো সবাই খাক আর হাই দেওয়া শুরু হয় না দে হাই দে আমার ভাই তো খাইতেই পারে না দেন না ইফতারি ও দুলা না খাই ওইটা গেছে এই যে বাতলে খাইতে পারতেছে না খুবই কম খায় না খাওয়ার মতন সাইডা দাও গরম লাগতেছে কেমন হয়েছে তরকারি আজকে আমি রান্না করছি রোজা রেখা আমরা তো জাল খাই ভুলে না জাল দিয়ালে আমি কই কি জাল কমে রান্নি কিন্তু ওই যে মনে আসলো না যে তোমরা জাল কম খাও সবার গরম লাগতেছে ফ্যান সারি ইফতারির পর আর খাই না খুব এখন জোর করে ভাত খাইতে পারি খা সমস্যা নেই পড়া খাইতে পারি এখন গরম লাগতেছে তাই খা তাড়াতাড়ি ফ্যান সারতেছি দেখে তো সিম তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ বলে দাও সাবিয়া সাবিয়া আল্লাহ হাফেজ দাও দাও